কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশের কৃতি সন্তান চট্টগ্রামের মুখতার আলম। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের যে বাংলাদেশের একজন সন্তানের হাত লেগেছে পবিত্র কাবার গিলাফের মধ্যে। এর মাধ্যমে বাংলাদেশের সম্মান, বাংলাদেশের মর্যাদা বিশ্বমঞ্চে আরো বেশি বেড়ে গেছে। আপনারা জানলে অবাক হবেন, পবিত্র কাবা শরীফের গিলাফের যখন ডিজাইন করা হয় 120 কেজি রূপা দিয়ে এই কাবা শরীফের গিলাফের ডিজাইন করা হয়। আপনারা হয়তো অনেকেই দেখেছেন কাবা শরীফের গিলাফের মধ্যে কোরআনের অনেকগুলো আয়াত এবং হাদিসের অনেকগুলো অংশ। কোরআনের আয়াতগুলোর মধ্যে অন্যতম একটি আয়াত রয়েছে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পবিত্র ঘর এটাই হচ্ছে সর্বপ্রথম ঘর, আর এটা হচ্ছে অত্যন্ত বরকতময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা সম্পর্কে, এই কাবার মর্যাদা সম্পর্কে পবিত্র কুরআনের সূরা আল বাকারার মধ্যে বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। স্মরণ করো সে সময়ের কথা, এই কাবা শরীফকে আমি নির্মাণ করেছি মানুষকে বারবার তাওয়াফ করার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার মর্যাদা সম্পর্কে বলেছেন, হে কাবা তুমি কতই না সুন্দর, হে কাবা তোমার সম্মান কতই না মহান। এজন্য সম্মানিত ভাইরা, আমরা শুধুমাত্র এই কাবার দিকে তাকিয়ে আবেগ আপ্লুত না হয়ে এই কাবার মালিকের ইবাদতে আমাদের জীবনটাকে আমরা সাজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে পবিত্র কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন।